আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ থ্রিলার মুভির এক্সপ্লেনেশন নিয়ে চলে এসেছি। তাহলে চলুন মুভিটি দেখে আসা যাক। গল্পটা শুরু হয় 6 মাস আগের একটা ঘটনার মাধ্যমে। কিট্টু নামে একটা ছেলে ছিল। সে একটা পার্কে বসে কবুতরের ছবি তুলছিল। কিট্টু একজন ফটোগ্রাফার, আর সে প্রকৃতির ছবি তুলতে খুব ভালোবাসে। হঠাৎ করে তার চোখ যায় এক মেয়ের দিকে। মেয়েটা শাড়ি পরেছিল আর দেখতে অনেক আলাদা লাগছিল। পাখিদের প্রতি মনোযোগ সরিয়ে কিট্টু পুরোপুরি সেই মেয়েটার দিকেই মনোযোগ দেয়। সে তার ছবি তুলতে শুরু করে, এমনকি একটা ভিডিওও করে ফেলে। মেয়েটার নাম ছিল আরাধ্যা, আর সে তার বান্ধবীদের সাথে পার্কে ঘুরতে এসেছিল। সবাই যখন পার্ক থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন কিট্টু চুপচাপ তাদের পেছনে পেছনে যেতে থাকে। কিন্তু হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে এক লোকের সাথে ধাক্কা লেগে যায় কিট্টুর। সেই ফাঁকে আরাধ্যা চোখের সামনে থেকে হারিয়ে যায়। এদিকে আরাধ্যা তখন একটা ট্যাক্সিতে উঠেছিল। সে জানালার বাইরে তাকিয়ে কিট্টুকে দেখে ফেলে। কিট্টু তাড়াতাড়ি নিজের বাইকটা স্টার্ট দিতে চায়, যাতে সে আরাধ্যার পেছনে যেতে পারে, কিন্তু বাইকটা কিছুতেই স্টার্ট হয় না। তাই আরাধ্যার পেছনে যাওয়া আর হয় না, সে সেখান থেকে চলে যায়। কিট্টু মন খারাপ করে বাড়ি ফিরে আসে, আর কম্পিউটারে বসে বারবার আরাধ্যার তোলা সেই ছবি দেখতে থাকে। এখন তার মনে হচ্ছে সে যেদিকেই তাকাক না কেন, শুধু ওই মেয়েটাকেই দেখছে। পরদিন সকালে কিট্টু একটা কলেজের সামনে বসেছিল। হঠাৎ এক মেয়ের স্কুটার এসে তার সামনে থামে। মেয়েটা কিট্টুর কাছে সাহায্য চায়। কিট্টু স্কুটারটা চালু করে দেয়। তখন সে দেখে স্কুটারের পেছনে বসা মেয়েটা আর কেউ না, আরাধ্যা। কিট্টু সঙ্গে সঙ্গে তাদের পেছনে পেছনে যেতে শুরু করে, আর শেষে আরাধ্যার বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। সেখানেই প্রথম সে জানতে পারে মেয়েটার নাম আরাধ্যা। বাড়িতে ঢোকার সাথে সাথেই আরাধ্যা প্রচণ্ড রেগে যায়, আর মাকে জোরে জোরে কথা বলতে শুরু করে। আসলে তার ভাই রাজ কলেজ থেকে ফিরে এক ছেলেকে মারধর করেছিল, কারণ ওই ছেলে আরাধ্যার ইনস্টাগ্রাম পোস্টে বাজে কমেন্ট করেছিল, যেটা রাজ একদম সহ্য করতে পারেনি। তাই রেগে গিয়ে ছেলেটাকে মেরেছে। কিন্তু ঘটনা এখানেই শেষ হয়নি। আরাধ্যা ঘরের বাইরে গিয়ে তার ভাই রাজকেও ধমক দেয়। সে চেঁচিয়ে বলে, তুমি কি সবাইকে মেরে ফেলবে নাকি? আমার নাম তো পুরো কলেজে খারাপ হয়ে যাচ্ছে। রাজ তখন বলে, তাহলে তুমিও ইনস্টাগ্রামে রিল বানানো বন্ধ করো। কিন্তু আরাধ্যা সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাক্টিভ, আর রিল বানাতে তার খুবই ভালো লাগে। সে স্পষ্টভাবে না করে দেয়, আমি রিল বানানো বন্ধ করব না। রাজ তখনও রেগেই ছিল। সে বলে, যদি কেউ তোমার সম্পর্কে খারাপ কিছু বলে, তাহলে আমি তাকে মেরেই ফেলব। আরাধ্যার মা ও ভাই রাজের পক্ষ নেন। তিনি বলেন, রাজ যা করেছে সেটা একদম ঠিকই করেছে। তিনি আরাধ্যাকে বলেন, তুমি তো অন্য মেয়েদের মতো ছোট জামা কাপড় পরো না, সবসময় শাড়ি পরো। তাহলে ভাইয়ের কথা একবার হলেও শোনা উচিত। ইনস্টাগ্রামে রিল বানানো বন্ধ করো। ঠিক তখনই আরাধ্যার বাবা বাড়ি ফিরে আসেন। পুরো অবস্থা দেখে তিনি বুঝে ফেলেন সবাই আরাধ্যাকে দোষ দিচ্ছে। তিনি সাথে সাথে মেয়ের পাশে দাঁড়ান আর বলেন, লোকে কি বলবে সেই ভয়ে কখনো নিজের কাজ বন্ধ করা উচিত না। এদিকে দৃশ্য বদলে যায়। আমরা দেখি কিট্টু বসে আরাধ্যার ইনস্টাগ্রাম প্রোফাইল খুঁজে বের করার চেষ্টা করছে। অনেক খোঁজাখুঁজির পরে সে অবশেষে প্রোফাইলটা পেয়ে যায়। সেখানে আরাধ্যার অনেক ছবি ছিল, বিশেষ করে শাড়ি পরে তোলা ছবি। সেগুলো দেখে কিট্টু একেবারে পাগল হয়ে যায়। তার আচরণ একদম অস্বাভাবিক হয়ে ওঠে, যেন সে পুরোপুরি ভিন্ন মানুষ হয়ে গেছে। সে সব ছবি এক এক করে লাইক দিতে থাকে, যার সব নোটিফিকেশন যায় আরাধ্যার ফোনে। তারপর সে আরাধ্যাকে মেসেজ পাঠাতে শুরু করে, আর প্রতিটা ছবিতে কমেন্ট করে। সে লেখে, আমি একজন ফটোগ্রাফার, আমি তোমার ছবি তুলতে চাই, প্লিজ আমাকে একটা সুযোগ দাও। আরাধ্যা এইসব দেখে একটু কনফিউশনে পড়ে যায়, আর এসব নিয়ে তার বন্ধুর সাথে কথা বলে। এই সময় দৃশ্য আবার পাল্টায়। আমরা দেখে কিট্টু চুপচাপ আরাধ্যার দিকেই তাকিয়ে আছে, আর তার বাড়ির উল্টো দিকের একটা বিল্ডিং থেকে গোপনে ছবি তুলছে। এখন আরাধ্যা যেদিকেই যায়, কিট্টু তার পেছনে পেছনে যেতে থাকে। আরাধ্যার সাথে দেখা করার ইচ্ছে কিট্টুর মধ্যে এতটাই বেড়ে যায় যে একদিন সে সরাসরি ওর বাড়িতেই চলে যায়। কিন্তু গিয়ে দেখে আরাধ্যা তখন বাড়িতে নেই। এটা দেখে কিট্টু খুব মন খারাপ করে, আর চুপচাপ সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে যাওয়ার পরে তার আচরণ আরও অদ্ভুত হয়ে ওঠে। সে একা একা নিজের সাথে কথা বলতে থাকে, একদম পাগলের মতো। সে নিজের ফোনে একটা মেসেজ লেখে, আমরা কি একবার দেখা করতে পারি? এত সব মেসেজ দেখে শেষমেশ আরাধ্যা তাকে একটা ক্যাফেতে দেখা করার জন্য রাজি হয়।
পরের দিন তারা দুজনেই এক ক্যাফেতে দেখা করে, কিন্তু কিট্টু যেই না আরাধ্যাকে সামনে দেখে অমনি ভয় পেয়ে যায়। সে এতটাই ঘাবড়ে যায় যে ঠিকমতো কথা বলতেও পারে না। আরাধ্যা হালকা গলায় জিজ্ঞাসা করে, তুমি আমার ছবি তুলতে চাও কেন? আর আরও কিছু প্রশ্ন করে। এই সময় আরাধ্যার ভাই রাজ ফোন করে যে তাকে নিতে এসেছে। কিট্টুর মনে হয় এটা তার প্রেমিকের ফোন। সে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে, কে ফোন করছিল? আরাধ্যা হেসে বলে ভাইয়ের, তারপর বেরিয়ে পড়ে। যাওয়ার আগে সে কিট্টুকে বলে, আরও আত্মবিশ্বাসী হও। কিট্টু এটা মনের মধ্যে গেঁথে ফেলে, বাড়ি ফিরে যায় আর আত্মবিশ্বাস বাড়ানোর প্র্যাকটিস করতে শুরু করে। পরে আরাধ্যা তাকে মেসেজ করে, দুঃখিত, আজ ভালো করে কথা বলতে পারিনি, কাল দেখা হবে। পরের দিন কিট্টু আগেই ক্যাফেতে পৌঁছে আরাধ্যার জন্য অপেক্ষা করতে থাকে। আরাধ্যা যখন আসে তখন এক অচেনা লোক তার দিকে তাকিয়েছিল আর হঠাৎ ধাক্কা লাগে। এটা দেখে কিট্টুর ভেতরটা রাগে ফেটে যায়। পরে তারা আবার ফটোশ্যুট নিয়ে কথা বলে, তবে এবার কিট্টু আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে কথা বলে। এই দিকে সেই লোকটা বারবার আরাধ্যার দিকে তাকাতে থাকে আর কিট্টুও তাকে নজরে রাখে, কারণ এটা আরাধ্যার প্রথম ফটোশ্যুট আর কিট্টু ছিল তার ফটোগ্রাফার। তাই আরাধ্যা জানতে চায় কিট্টুর কী রকম লোকেশন আর কী রং পছন্দ। এই সব জানার জন্য তারা একসাথে বাইরে ঘুরে কিছু শপিং করার প্ল্যান করে। কিট্টু বলে, তুমি বাইরে দাঁড়াও, তারপর কাছের একটা গরম চায়ের ক্যান তুলে সেই লোকটার মুখে ছুঁড়ে মারে আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর তারা মিলে লোকেশন আর জামাকাপড় বাছাই করে আর ফটোশ্যুট শুরু করে। শুটিং চলার সময় কিট্টু আরাধ্যর শাড়ি ঠিক করে দেয়, কিন্তু তার চোখের চাহনিতে বোঝা যাচ্ছিল তার মনে অন্য কিছু চলছে। সে কামুকভাবে আরাধ্যর দিকে তাকাতে থাকে। এই সময় শুটিংয়ের মাঝেই রাজ এসে দেখে তার বোন কিট্টুর সাথে আছে। এই দৃশ্য দেখে রাজ রীতিমতো হতবাক হয়ে যায় আর রাগে কিট্টুর দিকে তাকিয়ে থাকে। কিট্টু ভয় পেয়ে যায় আর তাড়াতাড়ি আরাধ্যকে বলে, আর 10-15 মিনিটেই শ্যুট শেষ হয়ে যাবে। রাজ আপাতত কিছু না বলে পাশে বসে শুটিং দেখে, কিন্তু শ্যুট চলার সময় কিট্টু বারবার আরাধ্যার শাড়ি আর চুলে হাত দিতে থাকে। এটা দেখে রাজের রাগ মাথায় উঠে যায়। সে উঠে দাঁড়িয়ে কিট্টুর কলার চেপে ধরে আর চিৎকার করে বলে, তুই কি করছিলি? তারপর সে হুমকি দেয়, আবার যদি তোকে আমার বোনের আশেপাশে দেখি তোকে সোজা করে দেব। আরাধ্য তখন তার ভাইকে থামাতে চায়, কিন্তু ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পরে যখন কিট্টু বাড়ি ফেরে আমরা দেখি তার ঘরের দেয়াল জোড়া আরাধ্যার ছবিতে ভরা। সে ওই ছবিগুলোর সঙ্গে কথা বলে আর পাগলের মতো বিড়বিড় করতে থাকে, তোমার ভাই আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে, আমি তো আর কাউকে চাই না, শুধু তোমাকেই চাই। কিট্টু এখন নিজেই মনে মনে ভাবতে থাকে যে আরাধ্যা একমাত্র ওরই। পরের রাতে আরাধ্যা মেলায় বেড়াতে যায়। তখন কিট্টু ফটোশ্যুটের সময় তোলা ছবি পাঠাতে শুরু করে, কিন্তু এরপর একটা ছবি পাঠায় যেখানে দেখা যায় আরাধ্যা এখন মেলায় ঘুরছে। ছবিটা দেখে আরাধ্যা চমকে ওঠে আর এদিক ওদিক তাকায়। হঠাৎ কিট্টু সামনে এসে হাজির হয়। আরাধ্যা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, তুমি জানলে কিভাবে আমি এখানে? কিট্টু বলে, তুমি না ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করেছিলে? তারপর তারা কিছুক্ষণ কথা বলে। আরাধ্যা আগের দিনের ঝগড়ার জন্য কিট্টুর কাছে সরি বলে, কিন্তু কিট্টু বলে, তোমার দোষ না, দোষ তোমার পাগল ভাইয়ের। এই কথা শুনে আরাধ্যা রেগে যায় আর বলে, আমার ভাই পাগল না, তার সম্পর্কে এভাবে কথা বলার অধিকার তোমার নেই। কিন্তু কিট্টু আরও বেশি লেগে যায়। আরাধ্যা এবার সোজা গলায় বলে, আমরা শুধু একটা ফটোশ্যুটের জন্য দেখা করেছিলাম, সব শেষ, এখন আমার সাথে আর কোনো দেখা করার দরকার নেই। সে স্পষ্ট করে বলে দেয়, আমি আমার ভাইয়ের কথাও ভাবি, আর এখন আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। কিন্তু কিট্টু পুরোপুরি দিশাহারা হয়ে যায় আর একেবারে পাগলের মতো ব্যবহার করতে শুরু করে। সে চিৎকার করে বলে, তুমিও একটা ফুল, তোমার ভাইও একটা ফুল। এই পাগলামো দেখে আরাধ্যা রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। পরদিন কিট্টু নিজের হালচাল বদলে বাইরে বের হয় আর আরাধ্যার পিছু নিতে শুরু করে। আরাধ্যা যখন বাজারে কিছু কিনতে বের হয় তখন কিট্টু লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলতে থাকে। রাত যখন জানতে পারে যে কিট্টু তার ঘরের সব দেয়াল জোড়া আরাধ্যার ছবি দিয়ে ভরিয়ে ফেলেছে, তখন সে একেবারে মাথা খারাপ করে ফেলে। সে কিট্টুকে খুঁজে বের করে আর একজোট মারধর করে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, এত মার খাওয়ার পরেও কিট্টু না কাঁদে না চেঁচায়, চুপচাপ মার খেয়ে যায়। রাজ তাকে মারার পর সোজা হুমকি দিয়ে বলে, আর একবারও যদি আরাধ্যা
আরাধ্যার নাম উচ্চারণ করিস তোকে খুন করে ফেলব। সেই রাতে কিট্টু আবার আরাধ্যকে মেসেজ করে, এখন তুই তো তোর ভাইয়ের কথা শুনছিস তাই না? এবার আমি শুধু তোর ভাই না, তোর মাকেও মেরে ফেলব। তখন আরাধ্য জানালার ধারে বসেছিল। পর্দা সরিয়ে বাইরে তাকাতেই দেখে কিট্টু ঠিক ওখানেই দাঁড়িয়ে। ওকে দেখে আরাধ্য ভয়ে কাঁপতে থাকে। পরের দিন সকালে আরাধ্য তার বাবা মা আর ভাইকে সব কিছু খুলে বলে। তখন তার বাবা রাজকে বলে, দেখ, তুই যদি কারোর সাথে ঝামেলা করিস তাহলে পুলিশ তোকে তুলে নিয়ে যাবে। তারপর সবাই মিলে সিদ্ধান্ত নেয় ওদের এক পরিচিত সাব ইন্সপেক্টরের সাথে কথা বলবে, যেন এই ব্যাপারটা চুপচাপ মিটিয়ে ফেলা যায়, বাইরে জানাজানি না হয়। পুলিশ কিট্টুকে ধরে নিয়ে যায় থানায় জেরা করতে। এক অফিসার তাকে রেগে গিয়ে জিজ্ঞেস করে, তুই ওই মেয়েটাকে বিরক্ত করছিলি কেন? ওকে হুমকি দিচ্ছিলি কেন? কিট্টু বলে, আমি আর আরাধ্য একে অপরকে ভালোবাসি, কিন্তু ওর পরিবার আমাদের দেখা করতে দেয় না। কিট্টু একদম গলা উঁচু করে বলে, আরাধ্যও আমাকে ভালোবাসে। কিন্তু তখন পুলিশ তাকে একটা কাগজ দেখায় যেখানে আরাধ্য নিজে লিখেছে কিট্টু ওকে হুমকি দিচ্ছে আর ওর পেছনে ঘোরাফেরা করছে। কিট্টু সেটা বিশ্বাস করে না, বলে ও নিশ্চয়ই ওর পরিবারের চাপে পড়ে এমনটা লিখেছে, আমি জানি ও আমাকেই পরীক্ষা করছিল। এখন কিট্টুর আচরণ একদম অস্বাভাবিক হয়ে যাচ্ছে। পুলিশ বুঝতে পারে ছেলেটার মাথা ঠিক নেই, তাই তারা কড়া করে হুঁশিয়ারি দেয়, আর যদি একবারও আরাধ্যার কাছাকাছি যাস তাহলে তোদের পা ভেঙে দেব। কিন্তু সেই রাতেই কিট্টু আবার আরাধ্যার বাড়িতে চলে যায়। সে ধীরে ধীরে দেয়াল ভেঙে ভেতরে ঢুকে একটা খাবার নিয়ে আসে কুকুরটার জন্য, যার মধ্যে আগে থেকেই বিষ মিশিয়ে রেখেছিল। কুকুরটা খাবার খেয়েই সেখানেই পড়ে মারা যায়। তারপর কিট্টু চুপি চুপি ঘরে ঢুকে সরাসরি চলে যায় আরাধ্যার রুমে। সেখানে গিয়ে ও সব শাড়ি নিয়ে একদম নিঃশব্দে বেরিয়ে আসে। সকালে রাজ যখন ঘরের বাইরে ছিল তখন দেখে ওর কুকুরটা মরে পড়ে আছে। সবাই অবাক হয়ে যায়, কেউ বুঝতেই পারে না কিভাবে এমনটা হলো। ওদিকে কিট্টু এখন আবার প্ল্যান করতে শুরু করে কিভাবে আরাধ্যকে নিজের করে ফেরানো যায়। এক রাতে আরাধ্যা যখন বাড়ি ফিরছিল তখন দেখে বাড়ির সামনে একটা লোক চাদর দিয়ে ঢাকা অবস্থায় পড়ে আছে। ওর সন্দেহ হয়। ঠিক সেই সময় সামনে থেকে একটা লোক আসে, কিন্তু সে একটা অটোতে উঠে চলে যায়। এতে আরাধ্যা একটু স্বস্তি পায়। কিন্তু ঠিক তখনই কিট্টু পিছন থেকে এসে ওকে জাপটে ধরে টেনে নিয়ে যায়। সে জোর করে আরাধ্যকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে কিট্টু আরাধ্যকে মারতে শুরু করে। তার মনে হয় আরাধ্যা তার সাথে দেখা করা বন্ধ করেছে শুধুই পরিবারের জন্য। সে আরাধ্যকে মারতে মারতে বলে, তুই আমায় ভালোবাসিস কিন্তু কখনো বলিসনি। আরাধ্য কাঁদতে কাঁদতে বলে, আমি তো কখনো বলিনি যে আমি তোকে ভালোবাসি, তুই নিজের মাথা থেকেই এসব ভাবছিস। কিন্তু কিট্টুর মাথা তখন পুরো খারাপ হয়ে গেছে। সে একদম নিশ্চিত যে আরাধ্য ওকে ভালোবাসে আর ওর পরিবারই তাদের আলাদা করেছে। সে আরাধ্যকে বলে, এখন তুই আমার সাথে কয়েকদিন থাকবি। ঠিক তখনই বাইরে গেট খোলার একটা আওয়াজ পাওয়া যায়। এটা শুনে আরাধ্য জোরে জোরে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও। কিট্টু জোরে একটা চড় মারে, আরাধ্য মাটিতে পড়ে যায়। তারপর কিট্টু নিজে গিয়ে লুকিয়ে পড়ে। একজন লোক ঘরে ঢোকে আর আরাধ্য ওকে কিছু বলতে চায়, কিন্তু লোকটা ওর ভাষা বুঝতে পারে না। কোনো মতে আরাধ্য ওর ফোন নিয়ে ইশারায় বলে, বাইরে যাওয়ার রাস্তা দেখাও। লোকটা গেটের দিকে যায়, কিন্তু গেট তো আগে থেকেই কিট্টু তালা দিয়ে বন্ধ করে রেখেছিল। তখন দুজনেই একটা বিকল্প পথ খুঁজতে শুরু করে। ঠিক তখনই কিট্টু আবার ফিরে আসে আর পিছন থেকে লোকটাকে আক্রমণ করে। সে একটা হাতুড়ি তুলে লোকটার মাথায় একের পর এক মারতে থাকে। কিট্টু ওর গায়ে উঠে গিয়ে মারতে থাকে। আরাধ্য তখন একটা বড় পাথর দেখে সেটা তুলে কিট্টুকে মারতে যায়, কিন্তু ভুল করে সেই পাথরটাই গিয়ে পড়ে সেই লোকটার গায়ে। কিট্টু তখন হেসে বলে, ভালোই তো, এখন তুই নিজেই আমার কাজে সাহায্য করছিস, এবার দেখ কেমন করে মারি। তারপর সে পাথর তুলে লোকটার মাথায় মারতে থাকে। এত জোরে মারে যে লোকটা সেখানেই মারা যায়। আরাধ্য হাউমাউ করে কাঁদতে থাকে, ভিতরটা একেবারে ভেঙে পড়ে যায়। তখনও ভাবে এই পাগলটার হাত থেকে বাঁচার একটাই রাস্তা, ওকে মিথ্যে ভালোবাসার কথা বলা। তাই আরাধ্য কিট্টুকে বলে, আমি তোকে ভালোবাসি, বলে আমি তোকে পরীক্ষা করছিলাম, তুই আমায় এত ভালোবাসিস যে আমার জন্য কাউকে খুন করতেও পারিস। আরাধ্য যেই না বলে আমি তোকে ভালোবাসি, কিট্টু সঙ্গে সঙ্গে বলে, তাহলে একটা চুমু দে। আরাধ্য না করতে পারে না, কিট্টু জোর করে ওকে চুমু খায়।
এবার আরাধ্য ভাবে ওর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলা দরকার। কিট্টু বলে, তুই যদি ওই দিন শাড়ি ছাড়া কিছু পরতিস তাহলে হয়তো আমি এত পাগল হতাম না। আরাধ্যা তখন বলে, চল তো বাইরে গিয়ে মা বাবার সঙ্গে বিয়ের কথা বলি। কিন্তু কিট্টুর মনে সন্দেহ হয়, ও ভাবে আরাধ্য বুঝি মিথ্যে বলছে। তাও আরাধ্যা কোনোভাবে কিট্টুকে বুঝিয়ে বলে, না রে, আমি তোকে সত্যি ভালোবাসি। এই কথা শুনে কিট্টু রাজি হয়ে যায়। তারপর আরাধ্যা বলে, খিদে পেয়েছে, কিছু খেতে ইচ্ছে করছে। তখন কিট্টু বলে, আচ্ছা আমি খাবার নিয়ে আসি। কিট্টু বাইরে চলে যায়। এদিকে আরাধ্যা সেই মরে যাওয়া লোকটার ফোন খুঁজে পায় আর বাড়িতে ফোন দেওয়ার চেষ্টা করে, কিন্তু ওইখানে নেটওয়ার্ক নেই, ফোনটা কিছুতেই লাগছে না। এইদিকে কিট্টু আবার ফিরে আসে আর আরাধ্যকে ঘরে না দেখে একদম পাগল হয়ে যায়। ওর মনে সন্দেহ জাগে, এই মেয়েটা আবারও কি আমায় ধোঁকা দিতে চলেছে নাকি। ও একটু পরে এসে দেখে আরাধ্যা ওকে আবার বাইরে যাওয়ার কথা বলছে, কিন্তু কিট্টু বলে, আগে একটা জরুরি কাজ আছে, তারপরই যাব। তারপর ও যায়, নিজের জামা কাপড় বদলে একটা কেক নিয়ে আসে, বলে, আজকে আমার জন্মদিন। কিট্টু সব কিছু প্ল্যান করে রেখেছে, উপহার, চমক সব কিছু। তারপর সে আরাধ্যার সামনে এসে জোর করে কেক কাটাতে বলে। তখন কিট্টু বলে, তোর ভাই অনেক ঝামেলা করেছে, এবার ওকে শাস্তি দিতেই হবে। এই বলে কিট্টু আরাধ্যকে ভয় দেখিয়ে জোর করে হ্যাঁ বলায়। তারপর হঠাৎ তার সারপ্রাইজ দেখায় রাজ, যাকে ও একদম আরাধ্যার মতো করেই ধরে এনেছে। রাজকে দেখেই আরাধ্যা ফুপিয়ে কাঁদতে শুরু করে। কিট্টু তখন একেবারে নিশ্চিত হয়ে যায়, এই মেয়ে তো আমায় এতদিন ধরে মিথ্যে বলেই আসছিল। তারপর সে আরাধ্যার সামনে রাজকে পেটাতে শুরু করে। কিছুক্ষণ পর রাজের জ্ঞান ফিরে আসে, সে নিজেকে ছাড়াতে চেষ্টা করে, কিন্তু কিট্টু তখন আরও হিংস্র হয়ে ওঠে। এবার কিট্টু গিয়ে আরাধ্যার গলা চেপে ধরে, বলে, এবার তুই তোর ভাইয়ের আঙুল কেটে দিবি। তারপর সে ওকে সেই শাড়িটা দেখায় আর বলে, মনে আছে যেদিন তোর কুকুরটা মারা গেছিল, ওটা আমি মেরেছিলাম, সেই রাতেই এই শাড়িটাও চুরি করেছিলাম। তারপর বলে, এই শাড়িটা পরে আস, আর রাজের দিকে তাকিয়ে বলে, তুই ওর ভাই, আমি তোর বোনকে কাপড় পাল্টাতে দেখব না, কিন্তু আমি তো দেখতে পারি। ভয়ে কাঁপতে কাঁপতে আরাধ্যা শাড়ি পরতে চলে যায়। তখন কিট্টুর এক মুহূর্তের অসাবধানতায় রাজ নিজেকে ছাড়িয়ে ফেলে। কিট্টু যখন আবার ফিরে আসে, রাজ ওকে ঝাঁপিয়ে ধরে। রাজ চিৎকার করে বলে, আরাধ্যা দৌড় দে। আরাধ্যা তখনই দৌড়ে পালিয়ে যায়। এরপর কিট্টু আর রাজের মধ্যে এক দারুণ লড়াই শুরু হয়, কিন্তু কিট্টু একটা স্ক্রু ড্রাইভার তুলে নিয়ে রাজকে আঘাত করতে থাকে। রাজ শেষ পর্যন্ত আর নিজেকে বাঁচাতে পারে না, আর সেখানেই মারা যায়। সব দরজাই বন্ধ ছিল, তাই আরাধ্যা বাইরে বেরোতে পারে না। শেষে সে আবার ফিরে আসে, রাজ যেখানে পড়ে আছে সেখানে। ভাইকে জাগানোর জন্য কত কাঁদে, কাঁদতে কাঁদতে ওর হাত ধরে টানে, কিন্তু কিছুই হয় না, সব কিছু শেষ। এইবার আরাধ্যার চোখে আগুন জ্বলে ওঠে। কিট্টু পিছন থেকে এসে ওকে ধরতে যায়, কিন্তু এবার আরাধ্যা একটুও না কাঁপে, না ভয় পায়। সে স্ক্রু ড্রাইভারটা তুলে নিয়ে একের পর এক কিট্টুর গায়ে ছুরি চালাতে থাকে। কিট্টু মাটিতে পড়ে যায়, একদম রক্তাক্ত। অবশেষে আরাধ্যা নিজের শাড়িটা দিয়েই কিট্টুর গলায় ফাঁস লাগিয়ে ওকে শ্বাসরোধ করে মেরে ফেলে। সেদিন ওখানেই কিট্টুর শেষ। দৃশ্যটা বদলে যায়। কয়েকদিন পরে দেখা যায় আরাধ্যা তার বাড়িতে ফিরে এসেছে। ও আলমারি থেকে শাড়িগুলো বের করে সব নিয়ে বাইরে যায়, তারপর ওগুলোতে আগুন লাগিয়ে দেয়, যেন জীবনের সমস্ত ভয়ঙ্কর স্মৃতি একসাথে পুড়িয়ে ছাই করে দেয়। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না তুমি কোন ধরনের মুভি রিভিউ চাও।